সি গ্রুপ ডি আগামী রোববার যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্যই মেনলি এই ক্লাসটা। তো ক্লাস শুরুর আগে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে গত রোববার যারা এসএসসি গ্রুপ সির পরীক্ষা দিতে গিয়েছিলে তাদের মধ্যে এমন কেউ আছো কি যে বলবে যে সিএসডি চ্যানেলে যা পড়ানো হয়, মানে আমাদের চ্যানেলে যা পড়ানো হয় তার মধ্যে থেকে একটা জিএস বা জিকের প্রশ্ন আসেনি? তাহলে সেই প্রশ্নটা অবশ্যই স্ক্রিনশট আকারে সেই চ্যানেলের মধ্যে একটু মেসেজ করো যে এই কোশ্চেনটা আমরা পড়াইনি। মানে আমি বলছি হয়তো এসএসসির পারপাসে সেটা পড়ায়নি, কিন্তু এরম হতেই পারে না যে সেই কোশ্চেনটা আমরা ওভারলুক করে গিয়েছি বা আদৌ টাচ করিনি। সে মিসলেনিয়াস, ক্লাসি, বিসিএস কখনো না কখনো বা আমাদের চ্যানেলে নর্মালি যে টপিকগুলোর উপরে পড়ানো হয় সেইভাবে কিন্তু কভার করা। তো বুঝতেই পারছো প্রতিটা কোশ্চেন কমন এসছে আমাদের চ্যানেল থেকে। না যারা জানো তারা অবশ্যই করে একবার গো থ্রু করে নিও আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো, তাহলেই বুঝতে পারবে। তো চলো আগামী রোববারের কথা ভেবে আমরা ঝাঁপিয়ে পড়ি। তো দেখো প্রথমে কিছু কম্পিউটার টার্ম দেখে নেব। কি কি আছে? এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল; আইপি, ইন্টারনেট প্রোটোকল; ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক; ওয়াইফাই, খুব ইম্পর্টেন্ট; ওয়্যারলেস ফিডেলিটি; ওএস, অপারেটিং সিস্টেম; এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন বিষয় হচ্ছে গত রোববারের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার আগের দিন মানে শনিবার রাত্রেও আমি একটা ক্লাস দিয়েছিলাম, এবং বিষয় হচ্ছে সেখান থেকেও একটা কমন এসছে, নীরজ চোপড়ার কোশ্চেনটা। আর আরও ভালো যে কোশ্চেনটা হয়তো বাংলা ইউটিউব চ্যানেলে কেউ কমন দিতে পারিনি সেটা হচ্ছে পজ অ্যাক্ট, POSH, পজ অ্যাক্ট 2013, কি রিলেটেড এই একটা। এই কোশ্চেনটা মনে হয় বাংলার কোনো ইউটিউব চ্যানেল কমন দিয়েছে বলে আমার জানা নেই, জানা থাকলে তোমরা অবশ্যই বলো। তো চলো কথা না বাড়িয়ে পরের জায়গায় যাই। সেকেন্ড যে কম্পিউটারের টার্মগুলো আমাদের দেখতেই হবে সেটা হচ্ছে এআই, খুব ইম্পর্টেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স; সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট; ALU, এরিথমেটিক লজিক ইউনিট; CU, কন্ট্রোল ইউনিট; RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি; ROM, রিড অনলি মেমোরি; HDD, হার্ড ডিস্ক ড্রাইভ; USB, ইউনিভার্সাল সিরিয়াল বাস, দুটো খুব ইম্পর্টেন্ট। USB এখন খুব ব্যবহার হয়, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো খবরে এমনিই চর্চায়। তো চলো পরের টপিক হচ্ছে ইতিহাসের সাজেশান। দেখো আমি MCQ দিয়ে তোমাদের সময় নষ্ট এই মুহূর্তে করব না, তোমরা এই মুহূর্তে এটা চোখ বোলাবে, সাথে মুখস্থ করে নেবে। যারা জানো তো জানোই, কোনো ব্যাপার না, কিন্তু যারা জানো না তারা একদম মুখস্থ করে নেবে। তো ইতিহাসের সাজেশানে কি বলছে? আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন কে? রাসবিহারী বসু। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। আনন্দমঠ, খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দিল্লি চলো, এই স্লোগানটা কার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু বলেছিলেন। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, খুব ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পান কত সালে? সেটা হচ্ছে 1913 সাল। তো ইতিহাসের আরও কিছু সাজেশন দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে বাংলার শিক্ষার সংস্কার চালু করেন কে? সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খুব ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ প্রস্তাব বাতিল হয় কবে? 1911 সাল। ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গীতাঞ্জলি রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সতীদাহ প্রথা, খুব ইম্পর্টেন্ট, এই দুটো এই মুহূর্তে হঠাৎ করে খবরে চলে এসেছিল। সতীদাহ প্রথা রদ করেন কে? রাজা রামমোহন রায়। আর বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দুটো অপশানে থাকলে গুলিয়ে ফেলবে না, সতীদাহ রামমোহন, আর বিধবা বিবাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একদম যেন অ্যাকুরেট অ্যান্সার হয়। তো পরের টপিক হচ্ছে ভূগোলের সাজেশন। সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটা? সেটা হচ্ছে এশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটা? সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? কাঞ্চনজঙ্ঘা। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ। কোশ্চেন খুব ইজি মনে হচ্ছে, এরকম ইজি কোশ্চেনই এসেছিল গত রোববার, তো এক্সপেক্ট করো এখানেও কোশ্চেন ইজি আসবে, সেই জন্যই তো কাট অফ মার্কসটা আকাশ ছোঁয়া হবে না।
তো পরের টপিক, পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংস্কৃতি। পশ্চিমবঙ্গের কিছু জনপ্রিয় সংস্কৃতি রিলেটেড কোশ্চেন দেখে নিই। পশ্চিমবঙ্গের কোন জেলা ঘোড়া উৎসবের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে মুর্শিদাবাদ। পটচিত্র কোন উপকরণ ব্যবহার করে আঁকা হয়? সেটা হচ্ছে গাছের ছাল আর রঙিন দাগ। খুব ইম্পর্টেন্ট কিন্তু পটচিত্র বা পটশিল্পী। পশ্চিমবঙ্গের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় কত সালে? সেটা হচ্ছে 1999 সাল। পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকগান ভাটিয়ালি মূলত কোন অঞ্চলের? সেটা হচ্ছে নদী অঞ্চলের জেলেরা যে গানটা গায় সেটা হচ্ছে ভাটিয়ালি গান। দুটো ইম্পর্টেন্ট, পটশিল্পী আর ভাটিয়ালি। আরও পশ্চিমবঙ্গের সংস্কৃতি রিলেটেড কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে বাঁকুড়া। দুর্গাপূজার ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ তালিকা অন্তর্ভুক্ত হয় কবে? দুর্গাপূজাটা ইউনেস্কো অ্যাওয়ার্ড পেয়েছে 2021 সালে। খুব ইম্পর্টেন্ট কিন্তু। ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? সেটা হচ্ছে পুরুলিয়া। এই কোশ্চেনগুলো এমনি নর্মালি সব পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। নবান্ন উৎসব কিসের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে নতুন ধান কাটার সময় যে উৎসবটা পালিত হয় সেটা হচ্ছে নবান্ন উৎসব। গঙ্গাসাগর মেলা কোন জেলায় অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এবারে ভারতীয় সংবিধান রিলেটেড কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক। ভারতীয় সংবিধানের সাজেশান। ভারতের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারের সংখ্যা কটা? সেটা হচ্ছে 6টি। ভারতের সংবিধান কতটি মৌলিক দায়িত্ব নির্ধারণ করে? কটা ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক দায়িত্ব আছে? সেটা হচ্ছে 10টি। 10টা মৌলিক দায়িত্ব আর 6টা মৌলিক অধিকার। গুলিয়ে ফেলবে না দুটো। মৌলিক অধিকার বললে 6টা, দায়িত্ব বললে 10টা। সংবিধান অনুযায়ী সংসদের 2 কক্ষের নাম কি? একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। সংসদের 2টো কক্ষ। ভারতের সংবিধান অনুযায়ী নাগরিকের জীবনের অধিকার কোন ধারা দ্বারা সুরক্ষিত? সেটা হচ্ছে আর্টিকেল 21। খুব ইম্পর্টেন্ট আর্টিকেল 21। সংবিধান সংশোধনের প্রক্রিয়া কোন ধারা দ্বারা নির্ধারিত? সেটা হচ্ছে আর্টিকেল 368। শেষ সংবিধানের কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের কোশ্চেনটা মার্ক করবে। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। পরের অপশানে যাওয়া যাক। সেটা হচ্ছে খেলা। কোন দেশের হকি দল সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে? হকি দল সবচেয়ে বেশি অলিম্পিকে পদক জিতেছে কে? ভারত। এখন তোমাদের কাছে কমেন্ট আকারে জানতে চাইবো যে ভারত হকিতে অলিম্পিকে কতবার পদক জিতেছে সেটা জানার জন্য আমার অলিম্পিক রিলেটেড রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস করানো আছে, সেটা চাইলে দেখে নিতে পারো, সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। অলিম্পিকের উপরে যদি কোনো কোশ্চেন আসে সেই ভিডিওর মধ্যে থেকেই আসবে, তার বাইরে নয় কিন্তু। এটা খুব ইম্পর্টেন্ট। কোন খেলোয়াড় ক্রিকেটে গড অফ ক্রিকেট নামে পরিচিত? গড অফ ক্রিকেট সেটা হচ্ছে সচিন তেন্ডুলকর। ক্রিকেটে LBW এর পুরো অর্থটা কি? লেগ বিফোর উইকেট। ক্রিকেটে সুপার ওভার কবে ব্যবহৃত হয়? সুপার ওভার এই টার্মটা কখন ইউজ হয় বা সুপার ওভার কখন খেলা হয়? যখন ম্যাচ ড্র হয়। এরপর পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প, যে প্রকল্প থেকে কিন্তু কোশ্চেন গত রোববারও এসছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প উদ্দেশ্যগুলো কি? মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান। দুয়ারে সরকার প্রকল্প, সেটা হচ্ছে উদ্দেশ্য রাজ্য সরকারের সমস্ত প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেয়া। কৃষক বন্ধু প্রকল্প, উদ্দেশ্য কি? কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকার জীবন বীমা। সেফ ড্রাইভ সেভ লাইফ এর উদ্দেশ্য পথ দুর্ঘটনা আটকানো। তো দ্যাটস ইট, আজকের মতো এইটুকুই থাক। এটা পার্ট 1 শেষ করলাম আমরা। তো তোমরা যদি চাও তাহলে আগামী রোববার পর্যন্ত পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরম আনার চেষ্টা করব। তবে সেটা তোমাদের মানে উপর ডিপেন্ড করছে। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের এরম টাইপের ক্লাসের প্রয়োজন আছে কি না, দেন আমি এটার উপরে ফোকাস করব। আদারওয়াইজ তোমরা অন্য পরীক্ষার জন্য যদি কনসেন্ট্রেট করতে চাও তো করতে পারো। তাহলে আমি আর নতুন করে এইটার ব্যাপারে বা এই গ্রুপ সি, গ্রুপ ডি, SSC গ্রুপ ডির ব্যাপারে আমি আর তাহলে ক্লাস করব না।
যদি তোমরা বলো তো দেন পার্ট 2 পার্ট 3 আনার চেষ্টা করব। তো ভালোভাবে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।